সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জিওমেট্রির ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের একটা পার্ট আগে দিয়েছি, সেটা বেসিক অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের বেসিক সম্পর্কে ধারণা দিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব ট্রায়াঙ্গেলের আরো বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে কনকারেন্ট স্ট্রেট লাইনস। ঠিক আছে? সমবিন্দু সরলরেখা। এ নিয়ে আজকের আলোচনা। আগেই বলেছি, আবার বলছি, কোনো কিছু নিয়ে ডিটেইলস আলোচনা এই ভিডিওগুলো নয়। আমি তোমাদেরকে একটা ভিডিওতে যে কোশ্চেন গুলো দেব, সঙ্গে রিলেটেড থিওরেম দেব, সেগুলো তোমরা ভালো করে ফলো করবে। তাহলে আর কোনো কিছু লাগবে না তোমাদের। ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন থাকছে। প্রশ্নগুলো সমস্ত স্টাফ সিলেকশন, রেল এই ধরনের পরীক্ষা থেকে কালেক্টেড কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন গুলো তোমরা ভালো করে ফলো করো। সঙ্গে, সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রিলেটেড থিওরেম আমি বলে দিচ্ছি। এই থিওরেম গুলো ভালো করে মনে রাখো। তাহলে কিচ্ছু করতে হবে না। তাহলে এমনভাবে গোটা 15 ভিডিও তোমরা যদি ফলো করো তাহলে জিওমেট্রি টোটালটা তোমাদের করায়ত্ত হয়ে যাবে। যাকে আজকে শুরু করছি। বিষয় হলো কনকারেন্ট স্ট্রেট লাইনস, সমবিন্দু সরলরেখা। কনকারেন্ট স্ট্রেট লাইন আর তাদের সেন্টার নিয়ে একটা ছোট্ট করে কথা বলছি। কনকারেন্ট স্ট্রেট লাইনস, সংক্ষেপে লিখছি কনকারেন্ট স্ট্রেট লাইনস আর তাদের সেন্টার। কনকারেন্ট স্ট্রেট লাইন চারটে লাগবে। একটাকে বলা হয় মিডিয়ান, একটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা হলো অল্টিটিউড, আর একটা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে কনকারেন্ট স্ট্রেট লাইনস হচ্ছে চারটে। একটা হচ্ছে মিডিয়ান, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা হচ্ছে অল্টিটিউড, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। মিডিয়ান গুলো যেখানে মিলিত হয় তাকে বলে সেন্ট্রয়েড। অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে বলা হয় ইনসেন্টার। অল্টিটিউড যেখানে মিলিত হয় তাকে বলে অর্থো সেন্টার। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে বলে সার্কামসেন্টার। তাহলে এই চারটে জিনিস প্রথমে মনে রাখতে হবে। মিডিয়ান গুলো যেখানে মিলিত হয় তাকে বলা হয় সেন্ট্রয়েড। অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে বলে ইনসেন্টার। অল্টিটিউড যেখানে মিলিত হয় তাকে বলে অর্থো সেন্টার। পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে বলে সার্কামসেন্টার। তো এই চার সেন্টার এবং চারটে কনকারেন্ট স্ট্রেট লাইন নিয়ে আজকের আলোচনা। এদের প্রত্যেকটার একটা বিষয়, প্রত্যেকটার একটা মানে ক্রাইটেরিয়া আছে, এদের একটা ক্যারেক্টার আছে, এদের ফাংশন আছে, ভিন্ন ভিন্ন সব আছে। সেগুলো নিয়ে আলোচনা করছি না, দরকার লাগবে না, তোমাদের আবার বলছি। তোমরা প্রশ্নগুলোকে আমি বলছি যে 15 থেকে 20টা ভিডিও দেবো আমি জিওমেট্রির উপরে। সমস্ত ভিডিওতে আমি, ঠিক আছে, রিলেটেড থিওরেম বলে দেবো। এই রিলেটেড থিওরেম গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কোনো কিছুই লাগবে না। ঠিক আছে? আজকের প্রথম প্রশ্ন। If the orthocenter and centroid of a triangle are same, then the triangle is, ঠিক আছে? তাহলে অর্থোসেন্টার কোথায় বললাম? অল্টিটিউড যেখানে মিলিত হয়, অল্টিটিউড গুলো যেখানে মিলিত হয় তাকে বলে অর্থোসেন্টার। ঠিক আছে? সেন্ট্রয়েড কাকে বলে? যেখানে মিডিয়ান মিলিত হয়। ঠিক আছে? শুধু মনে রাখতে হবে এখানে একটা জিনিস, একাধিক সেন্টার যদি একই বিন্দুতে মিলিত হয়, একাধিক সেন্টার, এই যে 4 সেন্টারের কথা বলেছিলাম, 4 সেন্টারের মধ্যে একাধিক সেন্টার যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলে সেই ত্রিভুজটা নিশ্চয়ই সমবাহু ত্রিভুজ হতে হবে। সমবাহু ত্রিভুজ হলে কেবলমাত্র একাধিক সেন্টার একই বিন্দুতে মিলিত হবে, না হলে হবে না। তাহলে আমাদের এখানে দিয়েছে অর্থো সেন্টার এবং সেন্ট্রয়েড একই বিন্দুতে মিলিত হবে কোন ত্রিভুজে? তাহলে সেটা কি বললাম? সমবাহু ত্রিভুজেই সম্ভব কেবলমাত্র। অপশন এতে আছে স্কেলিং মানে বিষমবাহু ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল হবে না। ঠিক আছে? তার কারণটা হচ্ছে ধরো স্কেলিং ট্রায়াঙ্গেল। একটু বুঝিয়ে বলি স্কেলিং ট্রায়াঙ্গেল। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের এইটা হলো এই এই লাইনটা হচ্ছে অল্টিটিউড। এ থেকে ডি পর্যন্ত এই হচ্ছে অল্টিটিউড। ঠিক আছে? আর এটা ডি দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। বিসির মধ্যবিন্দু মনে করা গেল ই। তাহলে এ থেকে ই পর্যন্ত হচ্ছে মিডিয়ান।
এ থেকে ই পর্যন্ত যেটা টানা হলো এটা মিডিয়ান, তাহলে এ থেকে ডি পর্যন্ত টানা হলো অল্টিটিউড, তাহলে অল্টিটিউড এটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের উপরে সেন্ট্রয়েড এরকম একটা জায়গাতে পড়বে, আর অল্টিটিউডের উপরে অর্থ সেন্টার এরকম একটা জায়গাতে পড়বে। তাহলে এই দুটো সেন্টারে একই বিন্দুতে মিলিত হওয়া সম্ভব হচ্ছে না। এটা সম্ভব হবে কখন? যখন এটা কেবলমাত্র সমবাহু ত্রিভুজ হবে। কারণ সমবাহু ত্রিভুজ যদি হয়, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এখানে এ থেকে ডি পর্যন্ত যেটা টানা হলো এটাকে আমরা বলি ত্রিভুজের কি হাইট, এটা হাইট, এটাই মিডিয়ান, এটাই হচ্ছে অল্টিটিউড। তাহলে অল্টিটিউড এখানে এডি, আবার মিডিয়ান হচ্ছে এডি, তাহলে দুটোর ওপরেই চার, ঠিক আছে, দুটো একই সরলরেখায় আছে, তাহলে একই বিন্দুতে মিলিত হতে পারে কেবলমাত্র বললাম বললাম চার সেন্টার, আবার বলছি সংক্ষেপে বলছি, মনে রাখতে হবে চার সেন্টার একই বিন্দুতে মিলিত হতে পারে কেবলমাত্র সমবাহু ত্রিভুজে। এই যেমন সমবাহু ত্রিভুজ আছে, এটা হচ্ছে অল্টিটিউড, অল্টিটিউড এরকম একটা জায়গায় পড়বে মিডিয়ান, অর্থ সেন্টার এখানেই পড়বে, ঠিক আছে, এখানেই পড়বে সেন্ট্রয়েড, এখানেই পড়বে ইন সেন্টার, এখানেই পড়বে অর্থ সেন্টার। তাহলে এই চার সেন্টার একই বিন্দুতে মিলিত হবে কেবলমাত্র সমবাহু ত্রিভুজ। 2 নম্বর প্রশ্ন, ABC is an equilateral triangle in which DEF are the point BC, AC and AB such that AD perpendicular on AB, B perpendicular on AC, CF perpendicular on AB। তাহলে কোনটা সত্যি? হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ বলা হয়েছে, মোটামুটি হাতে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের একটা বাহু আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এ থেকে ডি পর্যন্ত একটা কি বলা হয়েছে? এডি, এর উপর একটা পারপেন্ডিকুলার, তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বি একটা বলা হয়েছে পারপেন্ডিকুলার, বি থেকে ই পর্যন্ত, বি থেকে ই পর্যন্ত এটা একটা পারপেন্ডিকুলার, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সি থেকে এফ পর্যন্ত এখানে একটা পারপেন্ডিকুলার, সি থেকে এফ পর্যন্ত এটাকে মুছে দিল। এই তিনটে পারপেন্ডিকুলার টানা হয়েছে। এবারে কতগুলো বলা হচ্ছে, ঠিক আছে, বাহুর সঙ্গে উচ্চতার সম্পর্কের কথা বলা হচ্ছে। তাহলে এই যে এ বি, বিসি বা এসি, ঠিক আছে, তিনটে বাহু, বাহুগুলো আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। এ থেকে ডি পর্যন্ত যেটা ওটা হচ্ছে হাইট, এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে বাহুগুলোকে, প্রত্যেকটা বাহুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। উচ্চতা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে হাইটের ফর্মুলা কি? হাইটের ফর্মুলা আমরা সবাই জানি, √3/2a, √3/2a লিখে ফেললাম আমরা। তাহলে ঠিক আছে, যদি স্কোয়ার করে দিই তাহলে এই স্কোয়ার সমান কি লিখবো? 3/4 এর স্কোয়ার, তার মানে 4h স্কোয়ার সমান 3a স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? 4h স্কোয়ার মানে 4ad স্কোয়ার সমান হচ্ছে, ঠিক আছে, 4ad স্কোয়ার সমান হচ্ছে 3bc স্কোয়ার, এটা একটা লিখতে পারবো, ঠিক আছে। বা যে কোনো হাইট 4b স্কোয়ার সমান হচ্ছে 3ac স্কোয়ার, অথবা 4cf স্কোয়ার সমান হচ্ছে 3ab স্কোয়ার হবে। তাহলে 4 এখানে যা আছে দেখতে হবে। এখানে বলার পর হচ্ছে 7 হবে না, একটা 3 একটা 4 আছে। তাহলে 3 4 কোথায় আছে? কেবলমাত্র ডিতে আছে। ডিতে কি লেখা আছে দেখো? 3, তাহলে 3 সঙ্গে কি লিখতে হবে? 3ac স্কোয়ার, তো 3ac স্কোয়ার, এ মানে তো এসি, এসি একটা তো বাহু, 3ac স্কোয়ার সমান কি লিখবো তাহলে? 4 কি লিখতে হবে? এর উপরে বি, তাহলে 4 হচ্ছে বি স্কোয়ার। তাহলে আবার বলা হচ্ছে সমবাহু ত্রিভুজে একটা বাহু কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। হাইট কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা প্রকাশ করা হয়। হাইটের ফর্মুলা কি? √3/4। তাহলে এই স্কোয়ারের ভ্যালু কত হবে? 3/4 এর স্কোয়ারের সমান। তাহলে 4 এইচ স্কোয়ার সমান হচ্ছে 3a স্কোয়ার। এবারে প্রত্যেকটা বাহুর বর্গের 3 গুণ, উচ্চতার বর্গের 4 গুণের সমান হবে। বাহুর বর্গের কত গুণ? 3 গুণ, উচ্চতার বর্গের 4 গুণের সমান হবে। তাহলে এই থিওরেমটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে, ব্যাস এখানেই যথেষ্ট। 3 নম্বর প্রশ্ন, O and C are respectively orthocenter and circumcenter of an acute angle triangle PQR। acute angle triangle মানে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ তৈরি করা হলো, ত্রিভুজের নাম বলা হচ্ছে PQR। তাহলে PQR একটা ত্রিভুজ তৈরি করলাম। এর দুটো সেন্টারের কথা বলা হচ্ছে, একটা O বলা হচ্ছে অর্থ সেন্টার, আর সিটা হচ্ছে সার্কামসেন্টার। তাহলে অর্থ সেন্টার কিসের উপরে পড়বে? অর্থ সেন্টার অল্টিটিউডের উপরে পড়বে। তাহলে পি থেকে এখানে একটা অল্টিটিউড আছে, অল্টিটিউডের উপরে অর্থ সেন্টার এরকম একটা জায়গায় পড়া সম্ভব। এবার হচ্ছে সার্কাম সেন্টার হলো সি, তো সার্কাম সেন্টার এরকম একটা জায়গাতে পড়বে, ঠিক আছে। তাহলে সি হচ্ছে সার্কাম সেন্টার সি, এই দুটো বলা হয়েছে। তারপর হচ্ছে পয়েন্ট পি ও আর জয়েন্ট টু মিট, ঠিক আছে, প্রডিউস টু মিট সাইড কিউ আর এট এস। তাহলে পি ও প্রডিউস করে, বর্ধিত করে কিউ আর এর উপরে এস বিন্দুতে মিলিত হলো, এটা বলা হচ্ছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ এস
60 ডিগ্রি। তাহলে পি কিউ এস এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলা হচ্ছে? 60 ডিগ্রি। নিচে লিখে রাখলাম, ঠিক আছে। আর বলা হয়েছে অ্যাঙ্গেল কিউ সি আর 130 ডিগ্রি। অ্যাঙ্গেল কিউ সি আর, তাহলে কিউ সি আর, তাহলে কিউ থেকে টানা হলো, সি থেকে টানা, তাহলে কিউ সি আর এই কোণটা কত ডিগ্রি বলা হচ্ছে? এই কোণটা বলা হচ্ছে 130 ডিগ্রি। উত্তরে কি চাওয়া হয়েছে? উত্তরে চাওয়া হয়েছে আর পি এস কোণ কত ডিগ্রি। তাহলে আর পি এস মানে এই কোণটা কত ডিগ্রি বলতে হবে, এটাই আমাদের প্রশ্ন। তাহলে এবারে আমরা আসি, ঠিক আছে। প্রথম কথা মনে রাখতে হচ্ছে এটা অল্টিটিউড বলি, অর্থ সেন্টার এর উপরে আছে। অল্টিটিউড মানে এখানকার কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে পি কিউ এস যে ত্রিভুজ আছে, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটা হচ্ছে নিশ্চয়ই 30 ডিগ্রি। এইটুকু কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হয়ে গেল। সিটা কি আছে? সার্কাম সেন্টার মানে কেন্দ্রস্থ কোণ। আর পিটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে। সার্কাম সেন্টার এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ আছে এটা, কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ তার কি হবে? অর্ধেক হবে। তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 130 ডিগ্রি। তাহলে এর পরিধিস্থ কোণ এই পুরো কোণটা কত ডিগ্রি হবে? তাহলে তার হাফ 65 ডিগ্রি। 65 ডিগ্রির মধ্যে এইদিকে কত আছে? 30 ডিগ্রি। তাহলে এই পার্টটা এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা নিশ্চয়ই 35 ডিগ্রি হবে। তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হচ্ছে। অর্থ সেন্টার কিসের উপরে পড়ে? অল্টিটিউডের উপরে পড়ে। অল্টিটিউড যেখানে দাঁড়ায় সেখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলেছিল, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। সি কি বলেছিল? সার্কাম সেন্টার। তার মানে সার্কাম সেন্টারে থাকে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যা হবে পরিধিস্থ কোণ তার হাফ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ কত আছে? 130 ডিগ্রি, তার হাফ করলে কত? তাহলে এই পুরো কোণটা হচ্ছে 65 ডিগ্রি। তার মধ্যে এইটুকু কত ডিগ্রি পেয়েছিলাম? 30 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটা কত ডিগ্রি? পরের প্রশ্ন, জি সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হোয়ার এবি বিসি সিএ আর 7 সেন্টিমিটার, 14, 24 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, বিজি সমান কত হবে? তাহলে আমরা জানি 7 স্কোয়ারের সঙ্গে যদি 24 স্কোয়ার যোগ করা হয় তাহলে আমরা পাবো 25 স্কোয়ার। তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয় সংখ্যার বর্গের সমান, অর্থাৎ এখানে ত্রিভুজটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ ছিল। কি ছিল? সমকোণী ত্রিভুজ ছিল, ঠিক আছে। এখানে একটা বাহু বলা হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে এটা 7 দিলাম। একটা বলা হচ্ছে 24 সেন্টিমিটার, অধিভুজটা কত হবে? 25। তিনটে বাহুর মাপ কি বলা হচ্ছে? ঠিক আছে। তাহলে এ বি সমান 7, তাহলে এ থেকে বি সমান 7, বি থেকে সি সমান হচ্ছে 24। তাহলে এটা এ দিলাম, এটা বি, এটা সি দিলাম, ঠিক আছে। এবারে বলা হচ্ছে বিজি, তাহলে জি হচ্ছে সেন্ট্রয়েড, তাহলে বি থেকে একটা মিডিয়ান টানতে হবে। তাহলে বি থেকে ডি পর্যন্ত আমরা একটা মিডিয়ান টানলাম, বি থেকে ডি পর্যন্ত মিডিয়ান টানা হলো। এখানে হচ্ছে জি বিন্দু, উত্তরে হচ্ছে বি থেকে জি পর্যন্ত কত। এখানে দুটো থিওরেম লাগবে। একটা হচ্ছে বিডিটা কি? বি থেকে ডি পর্যন্ত টানা হয়েছে মিডিয়ান, ঠিক আছে। কার উপরে টানা হচ্ছে? এসির উপরে। এসিটা কি? এ থেকে সি পর্যন্ত অতিভুজ, হাইপোটেনিউস, ঠিক আছে। তাহলে এসি হচ্ছে অতিভুজ আছে, অতিভুজের উপরে মিডিয়ান টানা হচ্ছে। মিডিয়ানের দৈর্ঘ্য কি হবে? মিডিয়ানের দৈর্ঘ্য বিডি সবসময় মনে রাখতে হবে, মিডিয়ানের দৈর্ঘ্য হবে হাফ অফ এসি, হাফ অফ কি? তাহলে অতিভুজের উপরে যদি মিডিয়ান টানা হয়, অতিভুজের উপরে যদি মিডিয়ান টানা হয় তাহলে সেই মিডিয়ানের দৈর্ঘ্য কি হবে? অতিভুজের অর্ধেক। অতিভুজের কি হবে? অর্ধেক হবে। তার মানে অতিভুজের মাপ যা আছে তার অর্ধেক হবে এখানে। তাহলে এইটা যদি অর্ধেক হয় তাহলে এইটা, এইটা এবং এইটা তিনটে সমান হয়ে যাবে। তাহলে মিডিয়ান টানা হলে কোন তিনটে সমান হয়ে যাবে? মিডিয়ান, মিডিয়ান কি হচ্ছে? বিডি। মিডিয়ান যেখানে আসে সেটা বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করে, তার মানে এসি বাহু দুটো সমান ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সি থেকে ডি, একটা ডি থেকে এ। তাহলে এখন তিনটে অংশ সমান, এই একটা অংশ বিডি, বিডির সঙ্গে সিডি, তার সঙ্গে আবার এডি, এই তিনটে অংশ সমান হবে। এসির মাপ কত? এসির মাপ হচ্ছে 25। তাহলে আমাদের বিডির মাপ কত? বিডি হচ্ছে হাফ এসি, তাহলে বিডির মাপ কত হলো? বিডির মাপ হচ্ছে হাফ এসি, এসি মানে কত? তার মানে 25/2। তাহলে এটা বিডির মাপ হয়ে গেল। এবার বিজির মাপ কত হবে? বিজি, বি থেকে জি পর্যন্ত এটা মাপ হবে, ঠিক আছে, 2/3 অফ মিডিয়ান, তার মানে বিজি 2/3 অফ কি হবে? মিডিয়ান। তাহলে এখানে দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে অতিভুজের উপরে যদি মিডিয়ান টানা হয় সেই মিডিয়ানের মাপ হবে কি? অতিভুজের অর্ধেক। তাহলে মিডিয়ানের মাপ হবে অতিভুজের অর্ধেক, হয়ে গেল। এবারে শীর্ষবিন্দু থেকে মিডিয়ানের সেন্ট্রয়েডের দূরত্ব, ডিটা হচ্ছে সেন্ট্রয়েড, মধ্যবিন্দু থেকে সেন্ট্রয়েডের দূরত্ব, এই অতিভুজের এটা কত? 2 ভাগ হবে। 3 ভাগের মধ্যে এটা ক ভাগ হবে? 2 ভাগ। এটা 2:1 এ ভাগ হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 2 ভাগ, এটা 1 ভাগ। তাহলে বিডি হচ্ছে 3 ভাগ, তার মধ্যে বিজি হচ্ছে 2 ভাগ। তাহলে বিজি হবে 2/3 অফ বিডি, হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এবারে
উত্তরটা আমরা বলে দিই, তাহলে বিসির মাপ কত, সরি এসির মাপ কত, 25 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিডির মাপ কত হবে, বিডির মাপ হবে হাফ অফ 25 সেন্টিমিটার। এবারে বিডির মাপ কত হবে, বিডির মাপ হচ্ছে, বিডির মাপের কত হচ্ছে 2/3। তাহলে আমরা একসঙ্গে বিডির মাপটা করে ফেলছি। তাহলে পুরোটার মাপ কত, 25 সেন্টিমিটার। তার অর্ধেক করলে আমরা কি পাবো, বিডির মাপ। তাহলে অর্ধেক করলাম, হাফ করলাম। তার আবার 2/3 করলে কি পাবো, বিডির মাপ। তাহলে তার আবার 2/3 করলাম। তাহলে আলটিমেটলি 2 2 কেটে গেলে 25কে 3 দ্বারা ভাগ করলে কত পেলাম, 8×1=3 সেন্টিমিটার। আবার বলছি, এখানে তাহলে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, অতিভুজের উপরে মিডিয়ান টানা হলে সেটা অতিভুজের কি হবে, অর্ধেক হবে। আর মিডিয়ান, ঠিক আছে, সেন্ট্রয়েড যেখানে মিলিত হয়, সেন্ট্রয়েডটা যেখানে থাকে, মিডিয়ানটা, ঠিক আছে, সেন্ট্রয়েডকে, মিডিয়ানকে সেন্ট্রয়েড 2:1 অনুপাতে ভাগ করে। মানে শীর্ষবিন্দু থেকে ওই সেন্ট্রয়েডের দূরত্ব 2 ভাগ, আর সেন্ট্রয়েড থেকে বিপরীত বাহুর দূরত্ব 1 ভাগ। তাই এই অনুপাত হবে 2:1। তাহলে এই দুটো থিওরেম এখানে লাগছে। পরের প্রশ্ন হচ্ছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এডি বাইসেক্ট অ্যাঙ্গেল এ, ইন্টারসেক্ট বিসি আর ডি। বিসি সমান বলা হয়েছে, এগুলো মাপ বলা হচ্ছে, এখান থেকে একটা জিনিস চাওয়া হচ্ছে। তাহলে ত্রিভুজটা বলা হয়েছে একটা ত্রিভুজ, তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা ত্রিভুজ, অ্যাঙ্গেল এটাকে বাইসেক্ট করেছে। বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। অ্যাঙ্গেল বাইসেক্টর কি করে, বাইসেক্ট করে। এ কোণটাকে সমদ্বিখণ্ডিত, এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করে, এ থেকে মনে করে এখানে চলে আসলো ডি। এডি বলা হচ্ছে বাইসেক্ট অ্যাঙ্গেল এ, ঠিক আছে, ইন্টারসেক্ট বিসি আর ডি। তাহলে বিসি কে ডি বিন্দুতে স্পর্শ করলো, হয়ে গেল, ছেদ করলো বা স্পর্শ করলো এখানে। এবার হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে বি থেকে সি এই বাহুর দৈর্ঘ্য কত বলা হচ্ছে, এ ইউনিট বলা হয়েছে। এসি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে বি ইউনিট, আর এবি বাহুর দৈর্ঘ্য বলা হচ্ছে সি ইউনিট। তাহলে উত্তরে চাওয়া হচ্ছে বিডি বাহু, বিডির অংশটা কত। তাহলে এটাই হলো আমাদের প্রশ্ন। তাহলে এখানে অঙ্কটা আবার বলছি, এবিসি একটা ত্রিভুজের এ কোণকে সমদ্বিখণ্ডিত করেছে কি এডি। ডি বিন্দুটা কোথায় এসছে, বিসির উপরে। তাহলে এডিটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, মানে এই দুটো অংশ সমান হয়ে গেছে। এবারে ত্রিভুজের এই বাহুটা বিসি বাহুর মাপ বলেছে এ ইউনিট, এ থেকে সি বাহু হচ্ছে বি ইউনিট, এ থেকে বি পর্যন্ত সি ইউনিট। তাহলে আমাদের বিডির মাপটা এবি সিতে প্রকাশ করতে হবে। এখানে আমাদের কি মনে রাখতে হচ্ছে, অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয়, কি হয়, এডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এ থেকে ডি পর্যন্ত, ঠিক আছে, এ থেকে ডি পর্যন্ত এটা কি করেছে, এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। এডিটা কি করেছে, এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, এ কোণটা, এডি, ঠিক আছে, এ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এডিটা কি কাজ করেছে, তাহলে যদি সমদ্বিখণ্ডক আসে তাহলে মনে রাখতে হবে সংলগ্ন বাহুর অনুপাত, সংলগ্ন বাহুর অনুপাতে বিপরীত বাহুকে ভাগ করবে। তাহলে এই বললাম অ্যাঙ্গেল বাইসেক্টর এই বাহুটাকে দুটো ভাগে ভাগ করবে, এই দুটো অংশকে দুটো ভাগে ভাগ করবে, কি অনুপাতে ভাগ করবে, এই সংলগ্ন কোণের বাহুর অনুপাতে। তাহলে এই কোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে, একটা হচ্ছে এবি সঙ্গে এসির যা অনুপাত, বিডির সঙ্গে ডিসির সেই একই অনুপাত হবে। আবার বলছি, অ্যাঙ্গেল বাইসেক্টর যদি আসে, সংলগ্ন বাহুর অনুপাত বিপরীত বাহুর ভাগের অনুপাতে সমান হবে। তাহলে এই সংলগ্ন বাহু এবি, এ থেকে বি, এবি এবং এসির অনুপাত যা হবে, বিডির সঙ্গে ডিসির অনুপাত তাই হবে। অ্যাঙ্গেল বাইসেক্টরের কাজ হলো তাই। তাহলে যেটা বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এডি অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এবির সঙ্গে, এ থেকে বি এর অনুপাত, এবির সঙ্গে এসির যা অনুপাত, এই একই অনুপাত কার হবে, বিডির সঙ্গে, বিডির সঙ্গে ডিসির অনুপাত তাই হবে। এই দুটো বাহুর অনুপাত যা হবে, এই দুটো অঙ্কের অনুপাত তাই হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে বিডি সঙ্গে ডিসি অনুপাত কি হবে, এবির সঙ্গে এসি। তাহলে এবি বলতে কি, এবি বলতে সি, এসি বলতে কি, বি। তাহলে সি ইস টু বি অনুপাতে ভাগ। তাহলে বিডির ভাগটা যদি সি হয়, তাহলে ডিসির ভাগটা কত হবে, বি। তাহলে এই অঙ্কটা হচ্ছে সি, এই ভাগটা হচ্ছে বি। এই পুরো ভাগটা কত, তাহলে এই দুটো ভাগের যোগফল কত লিখবো, তাহলে সি প্লাস বি। তাহলে এই দুটো ভাগের যোগফল হচ্ছে সি প্লাস, ঠিক আছে, এইটা এই ভাগটা সি, এই ভাগটা হচ্ছে ডি বি। তাহলে এই পুরো অংশটা কি সি প্লাস বি, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। সি প্লাস বি, এই ভাগটার মান কত বলা হচ্ছে, এ। তাহলে সি প্লাস বি ভাগটার মান যদি এ হয়, বিডির মানটা যা হচ্ছে, বিডির মান, বিডির ভাগে কোনটা সি, তাহলে সি ভাগটা কত হবে। তাহলে বি, সি প্লাস বি এর ভাগ যদি এ হয়, তাহলে সি এর ভাগ কত হবে, তাহলে এই দুটো গুণ করে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সি এর সঙ্গে এই গুণ করে লিখতে হবে এসি, বাই কি লিখতে হবে, সি প্লাস বি বা বি প্লাস সি। তাহলে উত্তর হলো এসি বাই বি প্লাস সি। করতে বেশি কিছু হচ্ছে না, কিন্তু জানতে হচ্ছে বেশি করে। আবার বলা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর যদি আসে, যে কোণটাকে বাইসেক্ট করছে সেই কোণ সংলগ্ন যদি দুটো বাহুর অনুপাত যা হবে, ঠিক আছে, যে বাহুর উপরে আসবে অ্যাঙ্গেল বাইসেক্টরটা, সেটাকে সেই সমান দুটো ভাগে ভাগ করবে।
তার মানে এবির সঙ্গে এসির যে অনুপাত হবে, বিডির সঙ্গে ডিসির সেই অনুপাত একই হবে। তাহলে এবির সঙ্গে এসির কি অনুপাত, সেটা হচ্ছে C/B। তাহলে বিডির সঙ্গে ডিসির অনুপাত কত হবে, C/B। তাহলে এটা সি ভাগ, এটা হচ্ছে বি ভাগ। তাহলে এই দুটো এখান থেকে এই পর্যন্ত কি লিখবো, C+B। এই C+B কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ দ্বারা। C+B এর ভাগ যদি এ হয়, তাহলে এই সি ভাগটা কত হবে, তাহলে এসি গুণ করে B+C দ্বারা ভাগ। পরের প্রশ্ন, ABC triangle এর A কোণ হচ্ছে 52 ডিগ্রি। O is the orthocenter of the triangle. BO and CO meet AC and BC at E and F when produced. If the bisector of OBC and OCB meet at P, then the measure of BPC. ঠিক আছে, বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু কোনো কঠিন বিষয় না, কতগুলো জিনিস মনে রাখতে হবে শুধুমাত্র। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকা হলো, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। তাহলে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, ঠিক আছে। অ্যাঙ্গেল এটা বলা হচ্ছে 52 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 52 ডিগ্রি, লিখে রাখলাম, ঠিক আছে। ও ইজ দ্য অর্থো সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। ও যদি অর্থো সেন্টার হয়, অর্থো সেন্টার কি এর উপরে বললাম, পারপেন্ডিকুলার হতে। তাহলে ও হচ্ছে অর্থো সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। বিও এন্ড সিও, তাহলে ধরো এখানে একটা অর্থো সেন্টার আছে, এবার বলছে বিও, বি থেকে ও, বিও এই জায়গাটা ও, আর সিও, সি থেকে ও পর্যন্ত মোটামুটি একটা টানা হলো, ঠিক আছে। বি এবং সিও, ঠিক আছে, মিট এসি অ্যান্ড এবি হচ্ছে ই অ্যান্ড এফ, তাহলে এই জায়গাটা বলা হচ্ছে ই, এই জায়গাটা বলা হচ্ছে এফ, আর ওটা হচ্ছে অর্থো সেন্টার, ঠিক আছে। বাইসেক্টর অফ ওবিসি, ও বিসি, ও বিসি মানে এই কোনটা, এই কোনটার বাইসেক্টর, অ্যান্ড ও সিবি, ও সিবি এই কোণের বাইসেক্টর। এরা কোথায় মিলিত হলো, পি বিন্দুতে। তাহলে ও বিসি, ও বিসি, তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, করে একটা এখানে আসলো, এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করা হলো, করে এই যে বিন্দুতে আসলো সেই বিন্দুটার নাম বলা হচ্ছে পি। এই বিন্দুটার নাম কি বলা হচ্ছে, পি। উত্তরে কি চাওয়া হয়েছে, তাহলে বিপিসি কোণের মানটা কত, বিপিসি কোণের মানটা বলতে হবে। কোশ্চেনটাতে যা বলেছিল আবার বলছি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, যার এ কোণটা হচ্ছে 52 ডিগ্রি। এ থেকে ও বলছে অর্থো সেন্টার, তাহলে এ থেকে ডি পর্যন্ত ধরে একটা, এটা নাম দিয়ে দিলাম ডি, ওরা বলেনি কিছু। এ থেকে ডি পর্যন্ত একটা অল্টিটিউড টানলাম, অল্টিটিউডের উপরে ওটা হচ্ছে অর্থো সেন্টার। এবারে বি থেকে বিও, ঠিক আছে, বিও বর্ধিত হয়ে কোথায় চলে গেছে, এই বিন্দুতে, আর সিও বর্ধিত হয়ে এ বিন্দুতে চলে এসেছে। এবার এই যে দুটো কোণ হচ্ছে ওবিসি কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এই কোণটাকে সমান্তরাল ভাগে ভাগ করা হচ্ছে, মানে এই ভাগটা সমান করে ভাগ করা হচ্ছে। আবার কি দিয়ে ভাগ করা হচ্ছে, বিপি দিয়ে ভাগ করা হয়েছে, আর সিপি দিয়ে ভাগ করা হচ্ছে এই কোণটাকে। তাহলে এই অংশটা আর এই অংশটা কি হবে, সমান। উত্তরে কি চাওয়া হচ্ছে, বিপিসি কোণের মানটা কত, অ্যাঙ্গেল বিপিসি কোণের মানটা কত। তাহলে বিপিসি কোণের মান এই, ঠিক আছে। তাহলে বিপিসি যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা, এইটুকু আর এইটুকু, এই দুটোর মান কি হবে, 52 হাফ হবে, তার মানে 26 ডিগ্রি। তাহলে এই দুটো মানে যদি এই দুটো মিলে যদি 26 ডিগ্রি হয়, আর তাহলে এই কোণটা কত হবে, তাহলে 180 থেকে 26 বিয়োগ করো, 6 4 10, 3 5 8, তাহলে কত হলো, 154 ডিগ্রি। তাহলে বিপিসি কোণের মান কত হবে, 154 ডিগ্রি। এবার অনেকের পক্ষে বোঝা সম্ভব হলো না, তাদেরকে ভালো করে বোঝাচ্ছি। এখানে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, কটা জিনিস, দুটো জিনিস। একটা হচ্ছে ওটা কি আছে, অর্থো সেন্টার, ঠিক আছে, ওটা অর্থো সেন্টার, ঠিক আছে। তার মানে বিএসি কোণ, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিওসি কোণ, তাহলে শীর্ষকোণ বা পরিধিস্থ কোণ সঙ্গে অর্থো সেন্টার, তার করসপন্ডিং অর্থো সেন্টার, এদের দুজনের যোগফল সর্বদা হবে 180 ডিগ্রি। তো কি বললাম, তাহলে ত্রিভুজের শীর্ষে যে কোণ থাকবে তার সঙ্গে করসপন্ডিং অর্থো সেন্টারে যে কোণটা থাকবে, এই দুটো যোগফল কত হবে, 180 ডিগ্রি। এই যে পুরো সি কোণটা আছে, এই সি কোণের সঙ্গে এই কোণটার কত হবে, 180 ডিগ্রি। আবার এই পুরো বি কোণের সঙ্গে এই অংশটা কত হবে, 180। তাহলে আমাদের অর্থো সেন্টারের ক্ষেত্রে মনে রাখতে হচ্ছে, তাহলে শীর্ষ কোণ এবং অর্থো সেন্টারের কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। এই কোণটা কত বলছি, 52 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা কি হবে, 152 থেকে, তাহলে 180 থেকে 52 বাদ দিতে হবে। তার মানে এই কোণটা কত হচ্ছে, 180 থেকে যদি 52 বাদ দিই তাহলে কত পাচ্ছি, ঠিক আছে, তাহলে 128 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 128 ডিগ্রি লিখে নেব। তাহলে এখন বিওসি ত্রিভুজের কথা ভাবো। ত্রিভুজ কি বললাম, বিওসি ত্রিভুজ। বিওসি ত্রিভুজের তিনটে কোণ, একটা কোণ বি কোণ, একটা ও কোণ, একটা সি কোণ। ও কোণের মান কত পেয়েছি আমরা,
ও কোণের মান পেয়েছি কত, 188, ঠিক আছে। তাহলে বি কোণ আর সি কোণের মান কত, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, তাহলে 128 থেকে, ঠিক আছে, 180 থেকে 128 বাদ দিতে হবে, তার মানে 52 ডিগ্রি। তার মানে আমরা কি দেখলাম, আমাদের এবিসি ত্রিভুজের এ কোণের মান আর বি ও সি ত্রিভুজের বি আর সি কোণের যোগফল নাকি একই। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 52 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে কত ডিগ্রি, 52 ডিগ্রি। তার কারণ এইটার এটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, আর এইটার সঙ্গে এ দুটোর যোগ করে 180 ডিগ্রি। তার মানে কি, এই কোণটা এ কোণের মান আর ওই ও বি সি কোণ আর ও সি বি কোণ, তাহলে এই কোণের মান সমান। তাহলে এই কোণটা কত, 52 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে কত ডিগ্রি, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি, 52 ডিগ্রি হয়ে গেল। এবারে এটাকে অর্ধেক করা হয়েছে, তাহলে এটার অর্ধেক করে এই অংশটা, আর এদিক এই কোণের অর্ধেক করে এই অংশটা। তাহলে এই দুটো অংশের যোগফল কত হবে, তাহলে এই পুরো যোগফল যদি 52 ডিগ্রি হয়, তাহলে এই অংশটা আর এই অংশটার যোগফল কত হবে, 26 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, তাহলে 180 থেকে 26 ডিগ্রি বাদ দিলে পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের বুঝিয়ে বললাম, আবার সংক্ষেপে বললাম, এই কোণটা কত ডিগ্রি, 52 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ মিলে ও বি সি ত্রিভুজের বি কোণ আর সি কোণ মিলে 52 ডিগ্রি। তাহলে তার অর্ধেক অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে, তাহলে 26 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, তাহলে 180 থেকে 26 ডিগ্রি বাদ দিলেই পাচ্ছি আমরা এই কোণটা কত, 104। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা বারে বারে স্পষ্ট করে ছবি এঁকে আলাদা করে বুঝবে, এবং যে সমস্ত থিওরেমগুলো বলে যাচ্ছে সেগুলো মুখস্থ রাখবে। পরের কোশ্চেন বলা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি এডি পারপেন্ডিকুলার অন বিসি at D. AE is the bisector of angle A, angle B সমান 72 ডিগ্রি and angle C সমান 26 ডিগ্রি. What is the measure of DAE? এই কোশ্চেনটা পরীক্ষায় বারে বারে পড়ে, ঠিক আছে। এখানে একটা ত্রিভুজের নাম এবিসি, ত্রিভুজের নাম কি দিলাম, এবিসি একটা ত্রিভুজ দিলাম। এডি বলা হচ্ছে পারপেন্ডিকুলার অন বিসি, তাহলে এ থেকে ডি পর্যন্ত একটা পারপেন্ডিকুলার টানা হলো বিসির উপরে, তার মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তারপর বলা হয়েছে AE is the angle bisector of A. এ অ্যাঙ্গেলটাকে সমান দুটো ভাগে ভাগ করে, এই অ্যাঙ্গেলটাকে সমান দুটো ভাগে ভাগ করে একটা লাইন আসলো, সেটা হচ্ছে ইবি, সরি ই। অঙ্কে বলে দিয়েছে বি কোণটা হচ্ছে 72 ডিগ্রি, এই বি কোণটা এটা হচ্ছে 72 ডিগ্রি। সি কোণটা বলা হচ্ছে 26 ডিগ্রি, এই সি কোণটা হচ্ছে 26 ডিগ্রি। উত্তরে জানতে চাওয়া হয়েছে ডিএই কোণ, ডিএই কোণ, তার মানে এই কোণটা জানতে হবে। অ্যাঙ্গেল ডিএই কোণ এইটা সমান সমান হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস সি, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল। তাহলে হাফ মানে হাফ, বি মাইনাস সি মানে কত, তাহলে 72 থেকে 26 বাদ দাও, 46, তাহলে 46-এর হাফ কত হচ্ছে, 23 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটার মান কত হলো, 23 ডিগ্রি। তাহলে এটা একটা থিওরেম আছে, থিওরেমটা এইভাবে আমরা লিখে রাখবো। তাহলে এডিটা কি, পারপেন্ডিকুলার অল্টিটিউড, অল্টিটিউড এবং অ্যাঙ্গেল বাইসেক্টরের মাঝখানে করো, অল্টিটিউড এবং অ্যাঙ্গেল বাইসেক্টর। অল্টিটিউড এএল বলে লিখে দিলাম আমরা, এএলটি, অল্টিটিউড এবং অ্যাঙ্গেল বাইসেক্টর এবি বলে লিখে দিলাম। অল্টিটিউড এবং অ্যাঙ্গেল বাইসেক্টরের মাঝখানে কোণ কি হবে, ঠিক আছে, কোণ কি হবে, এই দুই কোণের বিয়োগফলের অর্ধেক হবে, এই দুই কোণের কি হবে, ভূমি সংলগ্ন দুই কোণের বিয়োগফলের অর্ধেক হবে। এবার যদি এটাকে আমরা বুঝতে চাই, বুঝেও করতে পারি আমরা। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 72 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 26 ডিগ্রি, ঠিক আছে। তো 26 আর 72 যোগ করলে কত পাচ্ছি, 98। তাহলে বি কোণ আর সি কোণ মিলে কত, 98 ডিগ্রি। তাহলে এ কোণটা কত হবে, 180 থেকে 98 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে, 82 ডিগ্রি। তাহলে পুরো এ কোণটা কত, 82 ডিগ্রি। এই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে 82 কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই অংশটা কত হচ্ছে, 41 ডিগ্রি, আর এই পাশের এই অংশটা কত হচ্ছে, 41 ডিগ্রি হয়ে গেল। এবারে আমাদের বলা হচ্ছে, এবারে দেখতে পাচ্ছি বি এ ডি একটা সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অল্টিটিউড 90 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা কত হবে, তাহলে এটা 90, এটা 72, তাহলে এই কোণটুকু কত হবে, তাহলে এই অংশটুকু কত হচ্ছে, তাহলে 72 থেকে 90 থেকে 72 বাদ দিলে কত হলো, 18। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 41 ডিগ্রি, তার মধ্যে এইটুকু কত ডিগ্রি হলো, 18 ডিগ্রি। তাহলে এই অংশটা কত ডিগ্রি হবে, তাহলে এই 41 থেকে 18 বিয়োগ করো, 41 থেকে 18 বিয়োগ করলে কত পাচ্ছি, 23 ডিগ্রি। তাহলে দুভাবেই বললাম, তবে বললাম অতিরিক্ত করলে অতিরিক্ত তো নম্বর দেবে না, তাহলে আমাদের মনে রাখতে হবে অল্টিটিউড এবং অ্যাঙ্গেল বাইসেক্টরের মাঝখানের কোণ হবে কি, ঠিক আছে, ভূমি সংলগ্ন দুই কোণের বিয়োগফলের অর্ধেক। পরের প্রশ্ন, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড সি মিট ও উইদিন দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইফ বি ও সি ইজ গিভেন দেন হুইচ অ্যামং দ্য গিভেন অপশন ইজ ট্রু। অঙ্কে বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, বি কোণের বাইসেক্টর এবং সি কোণের বাইসেক্টর
বি কোণের বাইসেক্টর বি কে সমদ্বিখণ্ডিত করলো, সি কে সমদ্বিখণ্ডিত করলো, এই দুই বাইসেক্টর কোথায় আসলো? ও বিন্দুতে আসলো, এখানে একটা কোণ তৈরি। তাহলে বিও বিও ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। কার অ্যাঙ্গেল বাইসেক্টর? বি কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর। সিও সি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, কোন কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর? সি কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর। এরা দুজন হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এ বি বলে লিখে দিলাম। কোথায় মিলিত হচ্ছে? ও বিন্দুতে। তাহলে এটা করলাম। এবারে বিওসি, অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল বিওসি, এটা একটা ফর্মুলা আছে, অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর বা অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর, ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর অথবা অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর। তাহলে অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর বা অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, অ্যাঙ্গেল এ বাই কত? 2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বাইসেক্টর বা অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বাইসেক্টর বা ইন্টারনাল বাইসেক্টরের ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। এখান থেকে দেওয়া আছে এটাকে একটা সাইড করে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যদি একদিকে আনি এ বাই 2 সমান অ্যাঙ্গেল এ বাই 2 সমান কত লিখব? তাহলে অ্যাঙ্গেল বিওসি মাইনাস কত? 90 ডিগ্রি। এটা এদিকে নিয়ে আসলাম এটা। তাহলে অ্যাঙ্গেল এ সমান কি লিখবো? তাহলে অ্যাঙ্গেল তার দুইটা ওদিকে গুণ হয়ে যাবে, 2 ইন্টু কত লিখবো? অ্যাঙ্গেল বিওসি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর। ফর্মুলা কি? 90 ডিগ্রি প্লাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল। তাহলে এখানে অ্যাঙ্গেল কোন দুটোকে বাইসেক্ট করছি? বি এবং সি। থার্ড অ্যাঙ্গেল বলতে কোনটা? এ। যদি এ আর বি বাইসেক্ট করতাম তাহলে থার্ড অ্যাঙ্গেল হয়ে যেত সি, তখন লিখতে হতো 90 ডিগ্রি প্লাস সি বাই এ। তাহলে থার্ড অ্যাঙ্গেল বলতে কোনটা বুঝবো? যে দুটোর বাইসেক্ট করা হচ্ছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। তাহলে ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইন্টারনাল বাইসেক্টর, আর একবার বলছি 90 ডিগ্রি প্লাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল। পরের প্রশ্ন, triangle ABC, A কোণ হচ্ছে 52 ডিগ্রি, its side AB and AC produced to point D and E respectively, the bisector of the CBD and BCE meet O BOC is equal to কত হবে? তাহলে একটা ত্রিভুজ আঁকা হলো, ত্রিভুজটার নাম দেওয়া হলো ABC। ABC একটা ত্রিভুজ আঁকা হলো, AB বাহু এবং AC বাহুকে প্রডিউস করা হলো। ABটাকে প্রডিউস করা হলো D পর্যন্ত, AC বাহুটাকে প্রডিউস করা হলো E পর্যন্ত, বর্ধিত করা হলো। তারপরে বলা হচ্ছে দ্য বাইসেক্টর অফ দ্য সিবিডি, তাহলে সিবিডি এই কোণের বাইসেক্টর, আর বিসিই এই কোণের বাইসেক্টর। তাহলে এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করে এরকম একটা জায়গাতে আসলো, আর এই কোণটা একটা সমান দুটো ভাগ করে এখানে আসলো, এরা মিলিত হলো পি বিন্দু। আবার বলছি অঙ্কটাতে কি বলা ছিল? প্রশ্নটাতে বলা ছিল এ বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুটাকে ডি পর্যন্ত, এসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এবারে বলা হয়েছে ঠিক আছে, সিবিডি এর বাইসেক্টর তার মানে বিপি, আর বিসিই কোণের বাইসেক্টর মানে সিপি, এরা মিলিত হলো কোন বিন্দুতে? সি বিন্দু। এই কোণটার মান কত? তাহলে অ্যাঙ্গেল বিটুইন, এটা লিখে দিচ্ছি আমরা, অ্যাঙ্গেল বিটুইন এক্সটার্নাল বাইসেক্টর, এক্সটার্নাল বাইসেক্টর ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল, হাফ অফ থার্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল বাই 2। তাহলে এখানে বাইসেক্ট করেছে কোন দুটো অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল বি এবং সি কে। তো থার্ড অ্যাঙ্গেল বলতে কোনটা এ বুঝবো তাহলে? তাহলে আমাদের এখানে লিখতে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2। এবার এ কোণের মান বলে দিয়েছে কত? 52 ডিগ্রি। এ কোণের মান কত বলেছে? 52 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে 90 ডিগ্রি মাইনাস 52 বাই 2, 52 ডিগ্রি বাই 2। তাহলে 90 থেকে 26 বাদ দিতে হবে, তাহলে 90 মাইনাস 26, তাহলে কত হলো? 54 ডিগ্রি, সরি 64 ডিগ্রি। তাহলে আমাদের এই পি কোণ, এই কোণটার মান কত হলো? তাহলে ফর্মুলা কি বললাম? তাহলে অ্যাঙ্গেল বিটুইন এক্সটার্নাল বাইসেক্টর, ভিতরে কোণ বাইসেক্ট করলে ইন্টারনাল বাইসেক্টর, বাইরের কোণ বাইসেক্ট করলে এক্সটার্নাল বাইসেক্টর। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এক্সটার্নাল বাইসেক্টরের ফর্মুলা কি হলো? 90 ডিগ্রি মাইনাস হাফ অফ থার্ড অ্যাঙ্গেল। তাহলে বি এবং সি অ্যাঙ্গেল বাইসেক্ট করেছি, থার্ড অ্যাঙ্গেল বলতে কোনটা? এ। তাহলে এখানে শুধু লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস এর অর্ধেক বিয়োগ করে দিলে উত্তর। পরের প্রশ্ন, ইন ট্রায়াঙ্গেল এবিসি, সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, ডি ইজ এ পয়েন্ট অন সিবি and AD bisector of angle A, AC সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ AD? তাহলে একটা ত্রিভুজ তৈরি করা হয়েছে, ঠিক আছে, তার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এভাবেই তৈরি করি, তাহলে এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। সি কোণটা বলা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। ডি ইজ এ পয়েন্ট অন বিসি, বিসির উপরে একটা পয়েন্ট হচ্ছে ডি, ঠিক আছে। ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট এডি বাইসেক্ট অফ অ্যাঙ্গেল এ,
এ কোণটাকে বাইসেক্ট করে একটা লাইন চলে আসলো ডি বিন্দুতে চলে আসলো। ঠিক আছে, এখানে বলে দিয়েছে এসি সমান হলো 5 সেন্টিমিটার। যাক, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, কিন্তু দেখতে অড লাগছে। এসি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান বলতে 12 সেন্টিমিটার, এটা বলছে 12 সেন্টিমিটার। উত্তরে চাওয়া হচ্ছে এডি সমান কত হবে, তাহলে এ থেকে ডি পর্যন্ত এই মানটা বলতে হবে। এটা মান অনেক রকম পদ্ধতি আছে, সহজতম পদ্ধতি থেকে আমরা শুরু করবো। ঠিক আছে, আগেই বলে দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টরের কাজ কি? অ্যাঙ্গেল সংলগ্ন বাহুর মাপ যা আছে, অনুপাত যা আছে, বিপরীত বাহুকে সেই অনুপাতে ভাগ করবে। তোমরা সবাই জানো 5 স্কোয়ারের সঙ্গে 12 স্কোয়ার যদি যোগ করি তাহলে আমরা পাই কত? 13 স্কোয়ার। 5 স্কোয়ারের সঙ্গে 12 স্কোয়ার যোগ করলে কত হয়? 13 স্কোয়ার। তাহলে এটা 5, এইটা 12, এটা তাহলে কত হবে? 13। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এসির সঙ্গে এবির অনুপাত কি আছে? এসির সঙ্গে এবির অনুপাত, তাহলে এসির সঙ্গে এবির অনুপাত কত? 5:13। তাহলে সিডির সঙ্গে ডিবির অনুপাত কি হবে? তাহলে সিডির সঙ্গে ডিসির অনুপাত কি হবে? সেই 5:13। আগেই বলেছি, আগের অঙ্কে বলেছি, আবার বলছি, যদি অ্যাঙ্গেল এডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর যদি যায় তাহলে বিপরীত বাহুকে এই বাহুকে কি অনুপাতে ভাগ করবে? সংলগ্ন বাহুর কোন সংলগ্ন বাহুর যে অনুপাত আছে, এই কোন সংলগ্ন বাহুর অনুপাত কত? 5:13। এই দুটো বাহুর অনুপাত 5:13, তাহলে এই দুটো অঙ্কের অনুপাত হবে 5:13। তাহলে এসির সঙ্গে এবির অনুপাত কত? 5:13। তাহলে সিডির সঙ্গে ডিবির অনুপাত হচ্ছে 5:13। তাহলে 5 এবং 13, তাহলে এই 5 এবং 13 যোগ ফল কত? 18। এই 18 ভাগটাই কত বলা হচ্ছে? 12 সেন্টিমিটার। 18 ভাগটাই কত? 12 সেন্টিমিটার। তাহলে আমাদের ডিসিটা বের করতে হবে। তাহলে ডিসিটা কত হবে? তাহলে ডিসির মাপ হবে 5 ভাগ, তাহলে 5 12, এটাকে কেটে ছোট করে নাও। তাহলে এটা 3, এটা কত হলো? 2। তাহলে আমাদের এটার মাপ কত হবে? 5 দুগুণে 10/3। এটা কিসের মাপ পেলাম? সিডির মাপ। তাহলে এটার মাপ পেলাম কত? 5, এটার মাপ পেলাম কত? 10/3। তাহলে উত্তরে বের করতে হবে এডির মাপটা। তাহলে এডির মাপ কত হবে? তাহলে এডির মাপ লিখতে হবে √5 স্কোয়ার প্লাস হচ্ছে 10/3 হোল স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার 225, 100 হচ্ছে 325। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 325 আর নিচে হচ্ছে 9। 325 মানে 13 25, তাহলে 5√13। ঠিক আছে, 5 কত হলো? 13, আর নিচে কত হলো? 3। তাহলে এটাই হলো আমাদের এডির মাপ। তাহলে আবার বলা হচ্ছে কি করা হলো? এ থেকে ডি পর্যন্ত অ্যাঙ্গেল বাইসেক্টর কি করবে? অ্যাঙ্গেলটাকে সমান্তরাল ভাগে ভাগ করবে, আর যে বাহুতে উপরে গিয়ে অ্যাঙ্গেল বাইসেক্টর টাচ করবে বিপরীত বাহুকে সংলগ্ন বাহুর অনুপাতে, মানে এই কোণ সংলগ্ন বাহুর অনুপাতে ভাগ করবে। তাহলে এই দুটো বাহুর অনুপাত কত? 5:13। তাহলে এই দুটো অঙ্কের অনুপাত কত হবে? 5:13। তাহলে এটা 5 ভাগ, এটা হচ্ছে 13 ভাগ। 13 5 কত? 18 ভাগটাই কত? 12 সেন্টিমিটার। তাহলে 18 ভাগটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে নিচের এই 5 ভাগটা কত হবে? দেখলাম কত? 10/3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 5 সেন্টিমিটার। এটা কত হলো? 10/3 সেন্টিমিটার। তাহলে এই অতিভুজটা কত হবে? তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেই নিয়মে করে আমরা উত্তরটা পেলাম। যাকগে, তাহলে এখানে কনকারেন্ট স্ট্রেট লাইন সম্পর্কে এর প্রথম পর্ব আমি তোমাদেরকে দিলাম। এখানে যে সমস্ত থিওরেমগুলো লাগে পরীক্ষার প্রশ্ন থেকে বাছাই করে প্রশ্ন নিয়ে এগুলো তৈরি করেছি। যে থিওরেম যেখানে লাগছে সেগুলো তোমাদেরকে বলা হচ্ছে, সেগুলোকে খুব ভালো করে শুনবে এবং এগুলোকে লিখে রাখবে খাতায়। ঠিক আছে, এভাবে আমি বলছি তো 15 থেকে 20টা ভিডিও তোমরা ভালো করে ফলো করো। টোটাল জিওমেট্রি কোনোদিনও জীবনে ভাবতে হবে না। টোটাল জিওমেট্রি নিয়ে বিশেষ একটা ভাবতে হবে না, কিন্তু থিওরেমগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। পরের ভিডিও সেটাও কনকারেন্ট স্ট্রেট লাইন নিয়ে থাকবে, সেটা আরো কিছু অঙ্ক তোমাদেরকে জানিয়ে দেবো। এই দুটো ভিডিওর মাধ্যমে কনকারেন্ট স্ট্রেট লাইনের সমস্ত বিষয় আলোচিত হয়ে যাবে। তাহলে তোমরা ভালো থেকো সবাই, এই পর্যন্ত আসছি।